সম্মানিত ভিউয়ার্স, আমরা রোগ ডায়াগনোসিস করে থাকি কিছু রোগ ক্লিনিক্যালি, কিছু রোগ টেস্টের মাধ্যমে। ডায়াবেটিস একটি রোগ যেটি ব্লাড সুগার লেভেল দেখে ডায়াগনোসিস কনফার্ম করা হয়। সো এই টেস্টটি সঠিক প্রিপারেশনের মাধ্যমে যাতে অ্যাকুরেট ব্লাড সুগার লেভেলটা আসে সেটা খুবই জরুরি, কারণ এই ব্লাড সুগার লেভেলের উপর বেস করেই আপনার ডায়াগনোসিসটা হয়। সো কী প্রিপারেশন নিলে আপনার এই যে টেস্টটি আমরা ডায়াবেটিস কনফার্মের জন্য করে থাকি, যেটি ওজিটিটি বলে থাকি, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, সেই পরীক্ষার জন্য আইডিয়াল প্রিপারেশন কী সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রথমেই এই ডায়াবেটিস টেস্ট কেন্দ্রিক কিছু বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করে নিই। আমরা অনেকেই মনে করে থাকি যে গ্লুকোমিটার দিয়ে অর্থাৎ স্ট্রিপ দিয়ে আমি যদি ডায়াবেটিস চেক করি, ব্লাড সুগার চেক করি, সেটাতে বেশি আসে, তার মানে আমার ডায়াবেটিস। নট লাইক দ্যাট। স্ট্রিপ দিয়ে আমরা তখনই করে থাকি যখন একটা নন ডায়াবেটিক পেশেন্ট আমার কাছে আসছে, আমি ইমিডিয়েট তার ব্লাড সুগারটা দেখার জন্য সেটা করে থাকি। কিন্তু ফার্স্ট টাইম আমাকে যদি ডায়াবেটিস ডায়াগনোসিস করতে হয়, আমাকে কিন্তু ল্যাবে যে ভেনাস ব্লাড সেটা নিয়ে টেস্ট করতে হবে, কারণ সেটা হচ্ছে অ্যাকুরেট। ক্যাপিলারি ফিঙ্গার টিপ থেকে যে পিকের মাধ্যমে আমরা ব্লাড নিয়ে স্ট্রিপ দিয়ে দেখি, সেটা দিয়ে কখনোই ডায়াবেটিস কনফার্ম করা যাবে না। সো আপনাকে ফার্স্ট টাইম ডায়াবেটিস ডায়াগনোসিস করার জন্য অবশ্যই ল্যাবে যেতে হবে, এবং সেই টেস্ট যেটি ওজিটিটি বলে থাকি আমরা, সেই টেস্ট করার জন্য কী প্রিপারেশন নিতে হবে সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি। এক নম্বর হলো আনরেস্ট্রিক্টেড কার্বোহাইড্রেট ডায়েট ফর লাস্ট 3 days, অর্থাৎ আপনি যেদিন টেস্ট করতে যাবেন তার প্রিভিয়াস 3 দিন আপনি স্বাভাবিক খাওয়া দাওয়া করবেন। এরকম যাতে না হয় যে আমি ডায়াবেটিস টেস্ট করাতে যাব, এখন আমি মিষ্টি জাতীয় খাবার খাওয়া বাদ দিয়ে দিই, শর্করা জাতীয় খাবার খাওয়া বাদ দিই, তাহলে কিন্তু একটা ফলস রিপোর্ট আসবে। সো আপনার যেই রেগুলার লাইফস্টাইল, সেখানে আপনি যেইভাবে খাওয়া দাওয়া করেন সেই স্টাইলেই খাওয়া দাওয়া করবেন অ্যাটলিস্ট লাস্ট 3 days। 2 নম্বর হলো ওভারনাইট ফাস্টিং থাকতে হবে, অর্থাৎ আপনি যদি মর্নিংয়ে যান ডায়াবেটিস টেস্ট করাতে, এটা আমি বলতেছি যারা কখনোই ডায়াবেটিস টেস্ট করে নাই, বা করাইছে আগে ধরা পড়ে নাই, এখন আবার যাচ্ছে ডায়াবেটিস রোগ ধরার জন্য, তাদের ক্ষেত্রে। সো আপনাকে ওভারনাইট ফাস্টিং থাকতে হবে। সেটা হলো আপনি রাতে যদি 10টার দিকে ডিনার করেন, সকাল 8টায় যদি আপনি প্ল্যান করেন যাবেন, তাহলে কিন্তু আপনার অলমোস্ট 8 to 10 hours হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো অ্যাটলিস্ট 8 hours আপনাকে ফাস্টিং থাকতে হবে। 3 নম্বর কন্ডিশন হলো 30 মিনিট রেস্ট নিতে হবে। যেই স্যাম্পল দিয়ে দিলেন তাহলে কিন্তু রিপোর্টে কম বেশি আসতে পারে। আমরা তো 2টা স্যাম্পল কালেকশন করে থাকি, একটা ফাস্টিং আর এটা হলো 75 গ্রাম সুগার বা চিনি পানির সাথে মিশিয়ে খাওয়া হয়, সেটা খাওয়ার 2 ঘন্টা পরে আরেকবার। এই 2টা রিপোর্ট করা হয়, এবং এই 2টাতে যখন ডায়াবেটিক রেঞ্জে আসে তখন কিন্তু আমরা বলে থাকি যে আপনার ডায়াবেটিস। পরবর্তী যেই প্রিপারেশনটি নিতে হবে সেটি হলো স্যাম্পল দেওয়ার মাঝখানে কোনো পরিশ্রম করা যাবে না, এই সময় রেস্টে থাকতে হবে। ইন বিটুইন স্মোকিং করা যাবে না, অর্থাৎ আপনি যদি স্মোকার হয়ে থাকেন, একটা স্যাম্পল দিলেন ফাস্টিং স্যাম্পল খালি পেটেরটা, পরে ধূমপান করে আবার এসে 2 ঘন্টা পরে দিলেন, তাহলে কিন্তু রিপোর্টে কম বেশি আসতে পারে। সো এই প্রিপারেশনগুলো নিয়ে আপনি যদি ওজিটিটি, যেটা ডায়াবেটিস ডায়াগনোসিসের জন্য আমরা করে থাকি, সেটা যদি করেন, তাহলে আপনার রিপোর্টটা অ্যাকচুয়াল আসবে। দেন সেটা কোন রেঞ্জে পরে ডায়াবেটিক, প্রি ডায়াবেটিস, নর্মাল, সেই অনুযায়ী ডক্টর আপনাকে মেডিসিন প্রয়োজন হলে মেডিসিন দেবে, না প্রয়োজন হলে লাইফস্টাইল অ্যাডভাইস, সেভাবে আপনার ডায়াবেটিস ম্যানেজমেন্ট করবে।